নমস্কার, আমার একটা ছোট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই যে দাঁতগুলো ফাঁকা হয়ে গেছে, এটা আমার ফাঁকা ছিল না। এই যে ওপরের মাড়ির এই যে দুদিকের দুটো এই যে দাঁত তুলেছি, এই তোলানোর জন্য এই দাঁতগুলো আমার ফাঁকা হয়ে গেছে। না হলে আমার একদম ভীষণ সাজানো দাঁত ছিল একদম। আমাকে আমার ওই বোনপো বউয়ের মেয়েটা খালি বলবে, ছোটো মানি তোমার অত সুন্দর সাজানো দাঁত ছিল, ফাঁকা হয়ে গেল। আমি বলছি দেখ না, ওপরের দাঁতগুলো তুলতে 3টে দাঁত তুলেছি, ওপরের দুটো, এইদিকে আর একটা, 3টে দাঁত তুলে যন্ত্রণায় ওরে বাবরে সারা রাত ঘুমোতে পারতাম না, দাঁতের যন্ত্রণায় ওরে বাবারে তুলতে বাধ্য হয়েছিলাম ওপরের এই 3টে দাঁত। ও যন্ত্রণায় কাতরাতাম, কত 5টা ডাক্তার দেখিয়েছি দাঁতের। ডাক্তারবাবু বলেছিলেন আপনার ছোটোবেলা থেকে আমার অ্যাসিডিটির ভাব ছিল, ছোটো থেকেই বললো আপনার ছোটো থেকে অ্যাসিডিটির ভাব ছিল বলে আপনার দাঁতগুলো ক্ষয়ে গেছে ওপরের অ্যাসিডিটির জন্য, সেই জন্য করেছিলাম। এখন আবার নিচের একটা দাঁত খুব যন্ত্রণা হচ্ছে, কি করি না তার ঠিক নেই। সেই জন্য বলেছিলেন যে আপনাকে দাঁত ওপরের দাঁতগুলো তুলতেই হবে, নাহলে আপনাকে সব তুলে ফেলতে হবে। আমি ওই জন্যে, আর সেই তোলার সময় 3টে দাঁত তুলেছি, ওই চাপ লেগে মনে হয় এই দাঁতগুলো আমার হয়ে গেছে, সরে গেছে জায়গা থেকে, ওই জন্যে ফাঁকা হয়ে গেছে। না হলে আমার ভীষণ সুন্দর একদম, সকলে বলে, প্রত্যেকে বলে তোমার অত সুন্দর দাঁত ছিল সাজানো, ফাঁকা হয়ে গেল কী করে? আমি বলছি দাঁত তুলতে ফাঁকা হয়ে গেছে, দাঁত তুলেছিলাম ওপরের, সেই জন্য এখনও কত কাজ পড়ে আছে, কিচ্ছু কাজ নেই, একটা কাজের লোক পাচ্ছি না জানেন, সকলকে বলছি কোনো একটা লোক পাচ্ছি না। আর এই গরমেতে কি গরম, যতক্ষণ না বৃষ্টি হবে মানুষ মনে হয় মরেই যাবে গরমের চোটে। একটু কালবৈশাখী নেই, একটু বৃষ্টি নেই, বাদল নেই, ঝড় নেই, কিচ্ছু নেই, গাছের পাতা একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, নড়ছেই না, মনে হচ্ছে গিয়ে ঠেলে ঠেলে নাড়িয়ে দিই তবে যদি, তাতে হাওয়া কোথা থেকে আসবে? এমন অবস্থা হয়েছে। এই সব ঘরদোর এক্ষুনি মুছবো, এইগুলো সব করবো, পাট করবো, ঘরদোর মুছবো। কত লোককে বলছি, কতজনকে বলছি, একটাও কাজের লোক খুঁজে পাচ্ছি না জানেন, এমন অবস্থা, কেউ আসছে না। তাই এই বিয়েবাড়িতে যাওয়ার আগে একজনকে বলেছিলাম 25 তারিখে আসতে, সেও আসে না কাজে। এখানে কাজের লোক পাওয়া ভীষণ দুষ্কর ব্যাপার, ভীষণ। যার জন্য কী করবো, নিজের কাজ তো নিজেকে করতে হবে। আজকে রান্নার অত ঝামেলা নেই, কারণ আজকে আমার ইচ্ছা আছে পান্তা ভাত খাবো, এত গরমে না আর গরম ভাত আর খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু পান্তা ভাত জল ঢেলে আলু ভাতে লঙ্কা দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে সুন্দর করে খাই, একটু বেগুন টেগুন ভেজে নেবো, পটল আছে, বেগুন আছে, যদিও সব ভাজাই আছে, কালকে করেছিলাম তো রাত খাবো বলে, আর সকালবেলা করে রেখেছিলাম রাত্রিবেলা রুটি দিয়ে খাবো বলে, রুটি আর করা হয়নি কালকে, সেই জন্য আর খাওয়া হয়নি, রয়েছে। ওই পান্তা ভাত দিয়ে খাবো, ভাত ইচ্ছা করেই কালকে একটু বেশি করেছি, আজকে পান্তা ভাত খাবো বলে সকালবেলা। না, এই সবগুলো আগে গুছিয়ে নিই, গুছিয়ে নেওয়ার পর এই সব এখনও মুছবো, এই সব গুছবো, এই যে সব পড়ে আছে গুছোনোর, এই যে এইগুলো সব গুছোবো,